আজকে আমি রওনা হইছি বাড়ি যাওয়ার লাগা মানে উদয়পুর। তো আয়া বলছি দেখো আমরা গোমতী নদীর জলের কি অবস্থা। আর আমরা উদয়পুর টাউনে যাওয়ার রাস্তা একদম জলমগ্ন হয়ে রয়েছে। তোমরা সবাই জানো ত্রিপুরার অবস্থা কেমন। ঠাকুরের কৃপায় আমার বাড়ি যেই দিকে এদিকেও জল উঠছে না, আর আমি যেই রুমে থাকি ওই দিকেও জল উঠছে না। আর তোমরা সবই দেখতে পাচ্ছ কি অবস্থা, মানে একদম ৩-৪ দিনে পুরো ত্রিপুরারে একদম জলের তলায় ডুবাই গেছে। মানে হঠাৎের মধ্যে যে এই সব হইয়া যাবো কেউই জানে না, কেউ আশা বাড়িতে আইসি যখনকার বাড়ি গাড়িতে উঠছি পরিবেশটা যেমন একদম নিস্তব্ধ হয়ে রয়েছে। মানে কি কমু, আগে যে একটা অন্যরকম ভাবা ছিল তেমন লাগতেছিল না। আর মানুষের তো এত ক্ষতি হয়েছে এটা কোয়ার মতো না, তোমরা সবই দেখতেছো ভিডিওর মধ্যে। তারপর উদয়পুর আইসিরা যে মাত্র আমি গাড়ি তুলছি তখনকার মানে আমরা বাড়ির আরেকটা এলাকাতে অনেক পরিমাণ জল উঠছে, নদী লগে বাড়ি। তো তারা কষ্টের কথা যে কইতাছে, মানে শুনতাছি আর এত কষ্ট লাগতেছে। কি দিনে যদি মা বাবার পাশে লগে না থাকতে পারি তাহলে মানে মনটা যে এতটুক হয়ে থাকে, এত একটা ভয় হয়ে থাকে মনের ভিতরে। তো ২-৩ দিনের মধ্যে তো আসা গেছে না, কারণ অনেক জল উঠছে, আগরতলা অনেক পরিমাণ জল উঠছে, এটা কনের মতো না। তো আজকে কিছুটা জল কমছে, কিছুটাই তো অনেকখানি জল কমছে। আর সূর্যেরও একটু দেখা পাইছি। ঠাকুর ছোটবেলায় মা কইতো যে ডুম্বুরের বাদ যদি ছাড়ে তাহলে তো আমরা পুরা জলে ভাসুম। ঠাকুরের অশেষ কৃপায় মানে আমরা বাড়িটা একটু উঁচা জায়গায় থাকার কারণে এত বৃষ্টির জল জমতে পারছে না, উঠতে পারছে না। এই যে অমরপুর রুট, মানে আমার অমরপুরের রুটের সাথেই বাড়ি, ওইদিকে অনেক জল জমছে, এর কারণে গাড়িও যাইতে পারছে না কয়েকদিন। তো আজকে সব মোটামুটি ঠিক ফ্লাড হয়েছে। আমরা ত্রিপুরাবাসীর লেগা মানে অনেক বড় স্বপ্নের মতো, অনেক খারাপ স্বপ্নের মতন একটা জিনিস হয়ে গেছে, মানে কিছু মানে কোয়ার মতো না।